আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বেরোলাম একটু বাজারে যাব বলে, ছোটোখাটো টুকিটাকি কিছু কাজ ছিল। আর বেসিক্যালি একটু স্বর্ণকারের দোকানে যাব বলেই বেরোলাম আমি আর আমার ভাবি। তো এই রাস্তাটা দিয়ে গেলাম কারণ এই দিক দিয়ে যে জলঙ্গি বাজার তো প্রায় ভাঙতে শুরু করেছে রাস্তা করার জন্য। তো এটা দিয়েই যাব, তাই ভাবলাম যে দুই সাইডে কতটা ভেঙেছে একটু দেখা হবে, তাই বলে এইটা দিয়ে বেরোলাম। তো সত্যিই দেখছি গিয়ে যে দুই পাশ অনেকটাই ভেঙেছে, জলঙ্গি বাজার আর চেনার উপায় নেই। দুই পাশে যে দোকানগুলো ছিল অ্যাকচুয়ালি ওগুলো তো সরকারি জমির উপরেই ছিল। তো রাস্তা যেহেতু বাড়াচ্ছে তার জন্য দুই পাশের দোকান অনেকটাই ভেঙে ফেলেছে। এখন আর জলঙ্গি বাজার চেনার উপায় নেই, বাট রাস্তাটা অনেক চওড়া হয়েছে। এখন মোটামুটি কিছুটা ভেঙেছে, আবার শোনা যাচ্ছে যে আরও কিছুটা ভাঙবে, ভেঙে বড় করবে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে আসছিলাম যে না সত্যি অনেকটা ভেঙেছে। আর এখন তো অনেক ব্যবসায়ীর অনেক ক্ষতিই হবে, যার জন্য যে ভালো ভালো দোকানগুলো ছিল যাদের এখন কোনো উপায় নেই, ভেঙে ফেলতে হচ্ছে। তো এবার এগুলো দেখতে দেখতে এবার আমরা সোজা স্বর্ণখালের গলিতে হাঁটলাম এবং পৌঁছে গেলাম এই যে শমশের জুয়েলার্স। ওখানে পৌঁছে গেলাম, একটু ছোটোখাটো কাজ ছিল তার জন্য, এমনি আগেকার কিছু কাজ ছিল আর কিছু বদলে কিছু জিনিস নেব বলেই গেলাম। তো দেখছি যে না ভিড় আছে, তবে অন্য দিনের তুলনায় আজকে দেখছি অনেকটাই ভিড় কম। তাই আমাদেরও বেশিক্ষণ দেরি লাগেনি, তাড়াতাড়ি প্রায় হয়ে গেছে। আর যা গরম পড়ছে, একটু বেরোবো করে কোথাও বেরোনো হচ্ছে না। তো ভাবলাম যে না যাই, আজকে একটু ঘুরে আসি, আবার চলে যাব, তখন আবার জিনিসগুলো পড়ে থাকবে, করা হবে না। তো গিয়ে আমার কিছু ঠিক করার ছিল, সেগুলো ঠিক করতে দিচ্ছিলাম। আর এখানে উনি একজনকে বোঝাচ্ছিলেন যে কিভাবে কানের বালিগুলো ঠিক করতে হয়। অ্যাকচুয়ালি অনেকেরই হয়, অনেক সময় দিতে গিয়ে বেঁকিয়ে যায় বা বোঝা যায় না কিভাবে দিবে এইভাবে। তো ওনাকে শেখাচ্ছিলেন যে এইভাবে খুললেই হয়ে যাবে। তারপর ওনাকে জিজ্ঞেস করছিলাম যে অনেক বকা হয়েছে, এবার আমার তাড়াতাড়ি ব্যবস্থা করুন। তো হাতে একটু কাজ ছিল তাই দেরি হলো। এবার আমি বসে গেছি। এই যে মেন ব্যাপার, আমার যে আগের নুপুরটা ছিল, নুপুরটা তো ভেঙে গেছিলো। তো ভাবছিলাম যে পাল্টাবো, তো অনেক দিন ধরে পাল্টানো হচ্ছিল না বা আর সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে নুপুরটা পাল্টে নেবো, আর তাই ওনাকে দিয়ে দিলাম আর বললাম যে আমাকে কিছু নুপুর দেখান। তো উনি একটু ব্যস্ত ছিলেন, তারপরে আমাকে ওই যে প্যাকেটটা কোটোটা ছিল ওটা আমাকে দিয়ে দিল। তো ওখান থেকে দেখছিলাম অনেক ধরনেরই ছিল, তো বেছে উঠতে পারছিলাম না। আর এই যে পুঁথি বসানো ছিল ওগুলো ইউজ করেছি আমি, তো ওগুলো তো আর নেবই না, কারণ ওগুলো দেওয়ার সময় মেপে দেবে, বাট যখন নেবে তখন আবার ওগুলো ছাড়িয়ে নেবে, তখন আর নেবে না। আর আমি প্লেনই খুঁজছিলাম যে প্লেনের ওপরেই নেব, যাতে মানে অনেক দিন টেকে। আর এমনি জাতামাতা নিলেই ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, তার জন্য ভাবলাম যে না প্লেনের ওপরেই নিব। তো দেখছিলাম অনেক ধরনেরই দেখছিলাম, দেখে মানে চুজ করতে পারছিলাম না যে কোনটা নেব। তার মধ্যে ওখান থেকে খুঁজে 2-3টে মতো পছন্দ হয়েছিল, দিয়ে ভাবলাম আমি আর আমার ভাবি মিলে একটা চুজ করে আমরা নিয়েছি। তো একটু পায়ে দিয়েও চেক করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো এইখানে দুটো প্রায় একই রকম ছিল, জাস্ট একটু সামান্য আলাদা ছিল। আর ওইটা তো একদম চিকন আলাদা ডিজাইন, সে পাখি নুপুর বলছে সেইটা। তো আমরা এই তিনটের মধ্যে থেকে একটা নিয়েছি, নিয়ে চলে এসেছি। আর ছোটোখাটো যে কাজগুলো ছিল ওই কাজগুলো ওখান থেকে একটু করিয়ে নিলাম, যে আমাকে করে দেন তাই বললাম। তো করে দিল, তারপরে চলে আসলাম ওখান থেকে বেরিয়ে দিয়ে। আর আমি জানি এই ছোটোখাটো কাজ করতে করতে একটু দেরি হয়ে যাবে, আর একটু আগে আস্তে আস্তে দেখলাম যে না তবু একটু সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে ছেলেকে তার জন্য নিয়ে আসিনি, কারণ ও আসলে ওর আর ধৈর্য থাকে না, মানে একটু এখানে দেরি হবে ওখানে দেরি হবে, আর ওইটার জন্য ও আর মানে থাকতে চায় না। তো ওখান থেকে সোজা আমরা চলে আসলাম একটা ইয়ের দোকানে, এই যে এখানে সব কিছু পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা কাঁচি নেবো বলে
ঢুকেছিলাম, তো দেখছি যে কাকুই নেই, তো ডাক দেওয়ার পরে আসলো। তো বললাম যে কাঁচি নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি কাঁচিটা নেবে আমার ভাবি, ও তো সেলাইয়ের কাজ করে, আর ওর কাঁচিটা ভেঙে গেছিলো, তার জন্য ভাবছিল যে নেব। তো ওখান থেকে কাঁচিগুলো দেখছিলাম। তো ওনার কাছে দুটোই কাঁচি ছিল, তো কাঁচির মধ্যে থেকে পছন্দ হলো না ঠিক, মানে কমফোর্ট হচ্ছিল না কাঁচিগুলো নেবে। তো ওখান থেকে আমরা একটু দেখলাম, দেখার পরে ওখান থেকে আমরা চলে গেলাম, গিয়ে আর একটা দোকানে গেলাম যে চলো আর একটা দোকানে যাই। ওখানে যখন হলো না আর নেবই, যখন ভেঙে গেছে, ওরও দরকার আছে বলে ওখান থেকে আর একটা দোকানে চলে আসলাম। আর এই দোকান থেকেই আমি এখানে চলঙ্গিতে আসলে যত নাইটি সেট এখান থেকে আমি কিনে বানাই। আর কাঁচিটাও এখান থেকে নিয়ে বাড়ি চলে এসেছি আমরা।